আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আকাশ, আইকনোড থেকে। সো আজকে একটা ইনফরমেশন অথবা আমাদের নতুন একটা প্রোডাক্ট লাইন আপ নিয়ে অলরেডি আমরা কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছি। সো সেটা আজকে কিভাবে এই প্রোডাক্টটা আমরা কিভাবে ব্যবহার করব অথবা প্রোডাক্টের কাজ কি, সেই জিনিসটা জানানোর জন্য আজকে আমি চলে এসেছি লাইভে। সো কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি অথবা কি প্রোডাক্ট আমাদের অলরেডি আমরা লাইন আপে নিয়ে এসছি আপনাদের জন্য, সেটা অলরেডি আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। আর অলরেডি আমার ক্যাপশনে কিন্তু লেখা আছে যে কোনটা নিয়ে আমরা কথা বলবো আজকে। সো যেহেতু আমাদের তাপদাহ চলছে সারা বাংলাদেশে, সো আমি সবাইকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা একটু কি বলে সতর্কতা অবলম্বন করবেন। কারণ বাইরে কিন্তু অনেক বেশি পরিমাণ তাপমাত্রা অথবা কি বলে তাপদাহ চলছে, যে কারণে কিন্তু মানুষ অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। সো বেশি বেশি করে পানি খাবেন। তারপর হচ্ছে ছাতা, ছাতা দিয়ে চেষ্টা করবেন যে একটু চলাফেরা করার জন্য। সো বাইকার ভাইদেরকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ কি বলে এই রোদ থেকে যতটুকু বাঁচা যায় সেক্ষেত্রে আপনাদেরকে হ্যান্ড গ্লাভস, সামারে যে হ্যান্ড গ্লাভস গুলো আছে পাতলা, তারপর হচ্ছে ডাস্ট কোট, এবং অবশ্যই অবশ্যই এয়ার ভেন্ট ভালো আছে এরকম টাইপের হেলমেট ব্যবহার করার জন্য। আর বেশি বেশি করে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন, কারণ এর কোনো বিকল্প নেই। ঠিক আছে? সো তাই দেরি না করে আজকে আমরা আমাদের মূল মূল যে ভিডিওতে সেটাতে আমরা চলে যাই। আর অবশ্যই অবশ্যই যাদের যারা দেখছেন আমার সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা অবশ্যই আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন। সো আমরা দেখাই, চলে আসুন আজকে কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি অথবা আমরা কি নতুন আমরা নিয়েছি। আমরা 17, ঠিক আছে, 17 ন্যানোটেক। এটা আপনারা অলরেডি জানেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা ব্র্যান্ড। সো এই ব্র্যান্ড কিন্তু অলরেডি আমরা মিরপুরে নিয়ে এসেছি, এবং এটার অথরাইজ ডিলার কিন্তু এখন থেকে মিরপুরে আইকন অটো। হ্যাঁ, এবং আইকন অটো সারা বাংলাদেশে সকল খুচরা যাদের কাস্টমারদের আছে সবাইকে আমরা এই প্রোডাক্ট আপনাদেরকে সার্ভ করব। এবং ইনশাআল্লাহ আপনারা জানেন 17 এর প্রোডাক্ট কতটা প্রিমিয়াম এবং কতটা ফেমাস একটা প্রোডাক্ট। সো আমরা সেই জন্য সেই চেষ্টাতেই আমরা কিন্তু চেষ্টা করেছি যে আপনাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আনার জন্য। আই থিঙ্ক এখনকার সবচাইতে নতুন একটা বেস্ট প্রোডাক্ট হবে এই 17 এর নতুন একটা প্রোডাক্ট 17 ন্যানো ব্ল্যাক। আচ্ছা, ন্যানো ব্ল্যাকটা আসলে কি, কি কারণে ন্যানো ব্ল্যাক, এটা আসলে অনেকে জানা নেই। আসলে আমি মানে শর্টকাটে আপনাদেরকে বোঝাই যে আমাদের বাইকের যে প্লাস্টিকের যে অংশগুলো আছে পেইন্ট ছাড়া, মানে আমি আপনাদেরকে লাইভ দেখাবো, তারপর একটু জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি যে লাইভ মানে পেইন্ট ছাড়া যে প্রোডাক্ট গুলো আছে, যেমন সাইড বক্স আছে, সাইলেন্সার কভারের যে মুখের যে কালো অংশটা আছে, টায়ারের পিছনে যে টায়ার গার্ডটা আছে ব্ল্যাক কালার, তারপর অনেকে ফ্রন্ট মাড গার্ড যেটা আছে সেটা হচ্ছে ম্যাট মানে ব্ল্যাক কালারই, সো ম্যাট কালার ওটার মধ্যে ওটা। তারপর হচ্ছে টায়ার, টায়ার কিন্তু ম্যানুফ্যাকচারিং ব্ল্যাক কিন্তু, হ্যাঁ। সো ব্ল্যাকের যে অংশগুলো আছে এই টোটাল জিনিসটা আমরা দেখবেন, আহ, এটার যে টোটাল জিনিসটাই দেখবেন হচ্ছে কি আপনারা মোটামুটি আহ, একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে সাদা হয়ে থাকে। আমরা বাইক ওয়াশ করার পরেও ওই জায়গাগুলো ব্ল্যাকের যে অংশগুলো আছে ব্ল্যাকের অংশগুলো কিন্তু সাদা হয়ে থাকে। যে কারণে হচ্ছে গিয়ে আপনার দেখতে বাইক কিন্তু খুবই বাজে দেখা যায়। হ্যাঁ, খুবই বাজে দেখা যায়। তো যে কারণে আমরা অল ওভার চিন্তা করে 17 ন্যানো ন্যানোটেক এই নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসছে যাদের এই ধরনের ইস্যুস গুলো আছে অথবা এই ধরনের প্রবলেম গুলো আছে। আর বাইকের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, ম্যাক্সিমাম বাইকেরই কিন্তু আমাদের ডাস্টের কারণে এই এই মানে সাদা ধরনের যে একটা আবরণ থাকে সেটা পড়ে যায়। এবং সেটা নট অনলি যে বাইক, কারও কিন্তু সেম জিনিসটা হয়। সো আর টায়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে, টায়ারের সাইড ওয়াল, যেটা সাইড ওয়ালে আপনি যখন এই জিনিসটা ব্যবহার করবেন আপনার টায়ারের সাইড ওয়ালে ময়লা আটকাবে না, কাদা আটকাবে না। তো হয় কি আপনার কাদার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের টায়ারগুলো কিন্তু একটা ফ্যাকাশে টাইপের হয়ে যায়। সো এটা ব্যবহারের ফলে হচ্ছে কি আপনার টায়ারটা কিন্তু সে অরিজিনাল একটা ব্ল্যাকের যে শাইনিংটা সেটা কিন্তু থাকবে। সো তাই দেরি না করে চলুন আমরা আসলে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করা হয় এটা বাইকে অথবা গাড়িতে, আমরা একটু জাস্ট আপনাদেরকে আইডিয়া দিব। সো চলুন, লেটস গো। মুছার দরকার নেই এখন। আচ্ছা, এটা হচ্ছে আমার বাইক।
আমার বাইকের আমি কিছু অংশ আপনাদেরকে দেখাই। দেখেন এই যে ভিতর এই অংশগুলো দেখুন, এই অংশগুলো একটা ফ্যাকাশে ফ্যাকাশে সাদা সাদা একটা ভাব আছে কিন্তু, হ্যাঁ। আর আমার বাইকের বয়স কিন্তু অলমোস্ট 2.5 ইয়ার্স, 2.5 বছরের মতো চলছে। এটা অলরেডি আমি একবার মানে আমারটা টেস্ট করেছি, সেই কারণে একটু আছে। তারপর আমি আপনাদেরকে এটা কীভাবে ব্যবহার করে সেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে 17 ন্যানো ব্ল্যাক, ঠিক আছে। এই ন্যানো ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার একটা টাওয়াল দাও। ন্যানো ব্ল্যাকের সাথে আপনারা কি কি পাবেন? একটা টাওয়াল পাবেন, একটা ফোম পাবেন, আর একটা ন্যানো ব্ল্যাক পাবেন, হ্যাঁ। সো ন্যানো ব্ল্যাকটা আসলে যেভাবে ব্যবহার করতে হয়, এটা প্রথমে আমরা খুললাম, এই ফোমের ভিতরে আমরা এটাকে লিকুইডটা দিলাম। লিকুইডটা দেওয়ার পরে আমরা এটাকে এই এই অংশগুলোতে অ্যাপ্লাই করবো, হ্যাঁ। দেখুন অলরেডি কিন্তু একটা মানে ব্ল্যাকের যে শেডটা কিন্তু অলরেডি চলে আসছে, হ্যাঁ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন এই পার্টটা দেখুন, এই পার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এই অংশটুকুতে দিলাম যে এই অংশটুকু কেমন দেখাচ্ছে আর এই অংশটুকু কেমন দেখাচ্ছে, দুইটা ডিফারেন্স কিন্তু এখানে বোঝা যাচ্ছে। দুইটা ডিফারেন্স কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন যে আসলে কতটুকু ডিফারেন্স আছে, অথবা কতটুকু কি বলে এটাকে, ডিফারেন্সটা কতটুকু আছে। সো আমি এটা পুরোটাই দিয়ে দিচ্ছি, দেখুন। সো এটা হচ্ছে কি, এটা একটা মেন বৈশিষ্ট্য। আর এর পাশাপাশি যেমন আমাদের ফ্রন্ট মাডগার্ডটা আমরা যদি দেখাই, ফ্রন্ট মাডগার্ডে এটা আছে দেখুন। ফ্রন্ট মাডগার্ডের অর্ধেক অংশ আমরা যদি দেখাই, দেখেন ডিফারেন্সটা দেখুন। দুটো ডিফারেন্স কিন্তু আসলে অনেক মানে চমৎকার, দেখেন। তো এটা আসলে যখনই পুরোটাতে আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরের অংশটা আমরা দেখব যে আসলে অ্যাপ্লাই করার পরে কি হয়। অ্যাপ্লাই করলাম, টাওয়াল দিয়ে আমরা এটাকে মুছে দিলাম, ঠিক আছে। দেখেন ডিফারেন্টটা দেখুন, একটু আগে কি ছিল আর এখন কি আছে। তো এর পাশাপাশি দেখেন আমার যেহেতু এটা এফজেডএস বাইক, ইয়ামাহার বাইক, তো এটার ম্যাটের কিন্তু অনেকগুলো অপশন আছে। দেখুন আমি আস্তে আস্তে সবগুলো অংশতে একটু একটু করে লাগিয়ে দেখাবো যে আসলে ডিফারেন্সটা দেখুন, যে এই পাশে দেওয়া আছে, এই পাশে দেওয়া নেই। সো দুইটার ডিফারেন্সটা কিন্তু দুই রকম, হ্যাঁ। সো এটা দেওয়ার পরে আমরা টাওয়ালটা দিয়ে মুছে দিব। তো দেন হচ্ছে কি, এটা কিন্তু কোম্পানি হিসাবে বলছে যে প্রত্যেক 1 উইক পর পর আপনাকে এটা ব্যবহার করার জন্য, যাতে করে হচ্ছে কি আপনি 1 মাস যখন কন্টিনিউ ব্যবহার করবেন, এটা 1 মাস ব্যবহার করার পরে এটা আস্তে আস্তে একটা লেয়ারের মতো পড়ে যাবে। তখন হচ্ছে কি আপনাকে আর কি বলে এটাকে, আপনাকে আর ওই এটা 1 সপ্তাহ পর পর ব্যবহার করতে হবে না। সো আসুন আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে টায়ার। যে টায়ারের সাইড ওয়াল যেটা, হ্যাঁ, টায়ারের যে সাইড ওয়ালটা আছে, আমরা পিছনের টায়ারটা আমি অ্যাপ্লাই করি না, এর আগে আমি রেখে দিয়েছিলাম ভিডিওর জন্য। পিছনের টায়ারের যে অংশটা আছে, হ্যাঁ, এটা কিন্তু এখন একটু ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের আছে না। সো আজকে দেখাবো যে ন্যানো ব্ল্যাকটা ব্যবহারের পরে যে আসলে ওই অংশটা কি হয়। আমি আপনাদেরকে একটু ন্যানো ব্ল্যাকটা একটু ব্যবহার করে দেখাই এখানে। এই তো মোটামুটি এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা টায়ারে অ্যাপ্লাই করা শেষ, আমরা এবার হালকা করে মুছে দিই। দেখুন টায়ারের এখন বর্তমান পরিস্থিতি দেখুন, একটু আগে কি ছিল আর এখন কি আছে।
টায়ারে কিন্তু একটা যে ব্র্যান্ড নিউ যে একটা শেড, ব্র্যান্ড নিউ যে একটা শেড থাকে, যে ফ্লেভারটা থাকে, সেটা কিন্তু চলে এসছে আমাদের এখন এই ন্যানো ব্ল্যাকের কারণে কিন্তু, ঠিক আছে। সো এটা এটা আসলে কতটা একটা চমৎকার জিনিস, এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না। আরেকটা মজার জিনিস দেখেন, আমার পিছনে যে টায়ার গার্ডটা দেখুন, আমার টায়ার গার্ডের অবস্থা দেখছেন, অলরেডি মানে একটা শ্যাডো পড়ে গেছে কিন্তু। সো এই দেখুন, আমি ন্যানো ব্ল্যাকটা ইউজ করছি এতে, ডিফারেন্সটা দেখছেন, ডিফারেন্সটা কিন্তু আপনাদের চোখের সামনে চলে আসছে। হ্যাঁ, সো এরকম মোটামুটি আপনার প্লাস্টিকের যত জায়গা আছে বাইকের, সবগুলো জায়গায় আপনারা চাইলে এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। এবং এটা আপনারা চাইলে এটা গাড়িতেও ব্যবহার করতে পারবেন। এবং আপনারা চাইলে এটা মোটামুটি বাইক অ্যান্ড কার যতগুলো ব্ল্যাকের যে পার্টের যে অংশগুলো আছে, সেই পার্টগুলোতে কিন্তু এটা চাইলে ব্যবহার করতে পারবে। সো এটা হচ্ছে আমাদের 70 ন্যানো ব্ল্যাকের, ন্যানো টেকের নতুন প্রোডাক্ট। সো ইনশাল্লাহ সাথে থাকুন, নতুন আরো অনেক ভিডিও আসতেছে এবং অনেক ব্যবহার বিধি আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করা যায় আরো সহজভাবে, আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। সো ততক্ষণ মধ্যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।